আমি কিভাবে রান্না করছি রেসিপিটা দেখো। প্রথমে আমি আলুগুলো ছোট ছোট করে গ্যাসটা অন করে দিলাম। তো ছোট ছোট করে আলুটা কুচিয়ে নিয়েছি, আর পেঁয়াজগুলো কুচিয়ে নিয়েছি, আর কাঁচা লঙ্কাগুলো কুচিয়ে নিয়ে 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, আর 6টা আলু নিয়েছি ছোট ছোট, আর নিয়েছি 4টে ছোট ছোট পেঁয়াজ। তো কুচিয়ে নিয়ে সব একসঙ্গে করে ভেজে নিচ্ছি, আলাদা করে ভাজছি না, কারণ এটা অনেকটাই লেট হবে এই রেসিপিটা করতে। তো আমি এগুলোকে জল বের করে নেব আগে থেকে। তো রেসিপিটা আমি এই আলুগুলো আগে ভেজে নিচ্ছি। 1 চামচ লবণ দিচ্ছি, 1 চামচ হলুদ দিচ্ছি, 1 চামচ ফোড়ন দিচ্ছি, একটা তেজপাতা দেবো, আর 2টো শুকনো লঙ্কা দেবো। দিলে এর সেন্টটা অনেকটা সুন্দর হবে। আর একটু চিনি দেবো, 1 চামচ সুগার দেবো। দিয়ে এই আলুর সাথে কষে নেবো। আলুটাকে ভেজে নিচ্ছি, নেওয়ার পরেই এইটা তুলবো। তোলার পরে এর ছোটো ছোটো অল্প অল্প করে দিলাম, দিয়ে দিয়ে কড়াইটা একদম অল্প হয়ে যাবে। তোমরা ভাবছো এত রান্না কে খাবে, কিন্তু এইটা এতটুকু হয়ে যাবে, কারু কুলোবে না। ঠিক আছে, সেই কারণে 2টো কড়াইতে বসিয়ে দিয়েছিলাম। দেখো বলেছিলাম তোমাদেরকে, তো 2টো কড়াইতে যখন বসিয়ে দিয়েছি, তো 2টো কড়াইতে এর জল বেরোবে। তো একটা কড়াই জল ছেঁকে নেবো, আর একটা কড়াইতে যেটা জল বেরোবে তাতেই রান্না হয়ে যাবে। দেখো এটা অনেকটা লেট হয়, সেই কারণে উনুনে করলে খুব তাড়াতাড়ি হয়। তো আমার গ্যাসে করছি, গ্যাস অনেক কিন্তু ফুরিয়ে যাবে, তো সেই কারণে ঢাকনা দিয়ে দিয়ে করছি। তো ঢাকনাটা তুলে নিলাম। দেখো এবারে হলুদ লবণ মিশে গেছে। তো এবারে নেড়ে চেড়ে কষতে কষতে না অনেক জল বেরোবে। এবার তারপরে যখন জল বেরোবে এই ঘেঁটে দিলে ঘন্ট হয়ে যাবে। ঘন্ট রেসিপি আমার প্রায় হয়ে এসছে। তো তোমরা ওয়াচিং করো, আর সাবস্ক্রাইব করো, বেশি বেশি করে সাপোর্ট করো, আর আমার পাশে থেকে হাতে হাত মিলিয়ে সবাই এগিয়ে। দেখো এটা কিন্তু আমি জল দেইনি, কিন্তু তবুও দেখো বলতে বলতে আমার অনেক বেলা হয়ে গেল, 7টা 34 বাজে। তো তোমরা এইভাবে পাশে আছো দেখে ভালো লাগছে, আর আমার রিচ বাড়িয়ে দিয়েছো। তো একটু কমেন্ট করো, আর একটু রিচ বেড়ে যাবে। বেশি বেশি করে কমেন্ট সেকশানে কমেন্ট করো, লাভ রিয়াক্ট দিয়ে যেও, কিছু না হোক। তো তোমরা যে আমার পাশে আছো এটা দেখে অনেক ভালো লাগছে, থ্যাংক ইউ। আর এই 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এখন আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেল। তো আমি এটা নিরামিষ করেছি, তো আমি এটা নিরামিষ করলাম। তো তোমরা চাইলে কাঁকড়া চিংড়ি মাছ দিয়ে করতে পারো, চুনো মাছ মৌটি পুঁটি মাছ দিয়ে করতে পারো। তো এটা নারকেল কোড়া দিয়েও করতে পারো, নারকেল কোড়া দিয়ে করলে খুব ভালো লাগে। নারকেল চিংড়ি এই রেসিপিটা পরে আনবো। তো এখন এটুকুই।